আজকে নবান্নর সামনে যে পরিমাণ সিকিউরিটি দেওয়া হয়েছে সেটা যদি তার 1%ও সেই দিনকে 14ই আগস্টের রাতে আরজি করের সামনে থাকতো, তাহলে আমার মনে হয় না যে অতগুলো দুষ্কৃতী ঢুকে হাসপাতাল ভাঙচুর চালাতে পারতো। এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে প্রশাসন ভয় পেয়েছে, আর পাওয়াটা খুব 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 দরকার। এই যে ঘটনাগুলি ঘটেছে এই আরজি করকে কেন্দ্র করে, এটা তো একদিনের ঘটনা নয় এবং একজন মানুষেরও ঘটনা নয়, এটা বহু 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 সময় ধরে গড়ে ওঠা একটা দুর্নীতিগ্রস্ত নেক্সাস, একটা পচে গলে যাওয়া সিস্টেমের পরিণতি আমরা দেখছি। আমার এখন এটাই দেখার যে জেদটা কার বেশি, প্রশাসনের জেদ বেশি না সাধারণ মানুষের জেদটা বেশি, যে তারা বিচার ছিনিয়ে আনবে। দিনের পর দিন এভাবে চলতে পারে একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে একজন সরকারি ডাক্তার যার সাথে ঘটে যাওয়ার একটা ঘটনার দায় সরকারই নিতে চাইছে না। বাহ, খুব সুন্দর, খুবই চমৎকার। এই যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ মানে বেঙ্গলের মধ্যে মেডিকেল সেক্টরে এত বড় দুর্নীতি রয়েছে, এটা আমাদের রাজ্যের ঘটনা। এরকম প্রত্যেকটি স্টেটে যদি মিলিয়ে দেখা যায়, কোথাও কম বেশি মিলিয়ে এরকম হাজার রকম দুর্নীতি রয়েছে, তার মানে গোটা দেশ জুড়ে এরকম মেডিকেল সেক্টরে যথেষ্ট দুর্নীতি রয়েছে, যেগুলো আমরা জানি বা জানি না, বা সামনে আসছে বা এখন অবধি আসেনি, এরকম নেক্সাসের মাধ্যমে চলে। তাহলে কোনো প্রশাসনই, সেটা স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তারা ইচ্ছুক নয় এই ঘটনাগুলোকে সামনে মানুষের সামনে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষ যদি সত্যিই একজোট থাকি, তাহলে পরিবর্তন আসবেই। পরিবর্তন কিসের? শুধু একটি সরকারের, শুধু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের? না, একদম না। পরিবর্তন এই পচা গলা মুড়ে যাওয়া বিবেকহীন সিস্টেমের। এটা আমাদেরকেই করতে হবে। আমরা সাধারণ মানুষরাই পারি এই পরিবর্তনটাকে নিয়ে আসতে। মানুষকে বিচার দিতে হবে। এরমভাবে জিনিসগুলোকে পিছিয়ে দিয়ে দিয়ে ডেট দিয়ে দিয়ে ডিলে করিয়ে করিয়ে কিসের জন্য অপেক্ষা করছেন? পুজোর সময়টা চলে আসবে, মানুষ নাচা গানা এসবে সব কিছু ভুলে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ রিল তৈরি করবে, হ্যাঁ প্রত্যেকটা মানুষ ফেসবুক পোস্ট করবে, ডায়েটিশিয়ানরা ডায়েট মূলত জিনিসপত্র দিয়ে তাদের অ্যাওয়ারনেস ছড়াবে, ডাক্তাররাও বানাবেন, এবং যত রকম মেকআপ আর্টিস্ট আছে তারাও তাদের পেশাদারিত্বের খাতিরে তাদের ভিডিও পোস্ট করবেন, যত রকম সেলার্স বায়ার্স ফেসবুকে রয়েছেন তারাও ফেসবুক লাইভ করবেন। এটা তাদের পেশা, তাদের এটা করার কর্তব্য, তো তারা করবেন। কিন্তু তার সাথে সাধারণ মানুষ যেটা করবে, প্রতিবাদ করবে, রাস্তায় দাঁড়াবে। ফেসবুকের প্রতিবাদ ক্রমশ বাড়তেই থাকবে, যেটা প্রশাসন একেবারেই বুঝতে পারছেন না। এই যে ব্যারিকেডগুলো সুন্দর সুন্দর করেছেন না, এটা করে সাধারণ মানুষকে আটকে রাখা যাবে না। মানুষ জেগেছে, প্রশাসনের যে এই দুর্নীতিগুলোর ব্যাপার মানুষ জেনে গেছে এবং মানুষ জেগে গেছে। এখন আপনাদের সাবধানে থাকতে হবে। ভয় পেয়েছেন?